বন্ধুরা, তোমরা তো সবাই জানো এটা আমাদের রাধা, শ্যামল আর পরিশোনার বাড়ি। দেখো ওরা কি সুন্দর ঘুমাচ্ছে। তাহলে চলো দেখে নিই ওদের আজকের সংসারে ঠিক কি হয়। ওহো, আহা, বাবা, শরীরটা চলছে না। বাবা, কত সকাল হয়ে গেছে, কটা বাজে দেখি তো। কিন্তু আমি এটা আবার কোথায় এলাম? হ্যাঁ, এটা কোন জায়গা? এটা তো আমি চিনি না। হায় হায়। আর আর তাছাড়া আমি এরকম মাটির মধ্যে রান্নাঘরের পাশে শুয়ে আছি কেন? হ্যাঁ, ওই তো ঘরে মা শুয়ে রয়েছে। পাশে ওই মহিলাটাই বা কে? আর ওই ছোট বাচ্চাটাও, ওদেরও তো চিনতে পারছি না। কটা বাজে দেখি তো ঘরে একটু ঢুকে। ও মা, 8টা বেজে গেছে। এত বেলা হয়ে গেছে। এ তো কারোর ওঠার নাম নেই। আর ওই ভদ্র মহিলাটা কে এসেছে? আমাদের বাড়ি থেকে কেউ নতুন অতিথি এসেছে? মা তার পাশে শুয়ে রয়েছে। কি জানি বাবা, কি হলো। যাই, আমি আগে একটু মাকে ডেকে তুলি তো ঘুম থেকে। মা তো ঘুমাচ্ছে ওনার পাশে। মনে হয় মায়ের গ্রামের বাড়ির থেকে কোনো আত্মীয় চলে এসেছে। ও বাবা, মাথাটা কেমন টিম টিম করছে। মাথায় ব্যান্ডেজ করা কেন আমার? ওই মহিলাটা শুয়ে রয়েছে বলে আমি তো ঘরেও যেতে পারছি না। কি জ্বালাতনে পড়লাম বলো তো বন্ধুরা। নিজের বাড়িতে নিজেকে এখন মাটিতে শুয়ে রইতে হচ্ছে। ঘরেও যেতে পারছি না ওই মহিলার জন্য। যাই দেখি, এই মাথা ব্যথা নিয়ে সবার আগে দাঁতটা তো মেজে নিই, তারপরে মাকে ডাকি ঘুম থেকে, বলি একটু চা করে দেওয়ার জন্য। আবার তো বাড়িতে অতিথিও এসেছে। এত ব্যথা মাথাটা, সবার আগে দাঁতটা তো মেজে আসি। বন্ধুরা, এরপর তো আমাদের শ্যামল চলে গেল দাঁত মাজতে। ও মাধুরী, মাধুরী রে, তুই এত বড় হয়ে গেলি কি করে মাধুরী? তোকে তো সেই কয়দিন আগে, 2-4 দিন আগে আমি হাটের থেকে কিনে নিয়ে আসলাম। মা বললো বলে পছন্দ করে নিয়ে আসলাম। তুই তো এইটুকু একটা বাছুর ছিলিস মাধুরী। তুই 2-4 দিনের মধ্যে এত বড় কি করে হয়ে গেলি? ও মা গো মা, কি হচ্ছে কি সকাল থেকে? আমার যে কি হলো আমি তো কিছুই মনে করতে পারছি না। আর আমি এরকম বয়স্কদের মতন জামা কাপড় পরে আছি কেন? আমার এখানে এত অল্প বয়স, আমার তো এখনো বিয়েই হয়নি। কি যে হচ্ছে কি জানি আমার সাথে। যাই হোক, দাঁত মেজে নি, তারপর মাকে ডাকি তাড়াতাড়ি করে। ভাল লাগে না, কি যে হচ্ছে। কাল রাত পর্যন্ত ঠিক ছিল, সকালে উঠে সব পাল্টে গেল। ওমা, মা, ও মা, সকাল হয়ে গেছে। মা, তুমি এবার একটু ঘুম থেকে ওঠো তো মা। তোমার সাথে আমার কিছু কথা আছে। কোথায় কতক্ষণ ধরে ঘুমাচ্ছ? তুমি তো এতক্ষণ ঘুমাও না। ও মা, ওঠো তো মা, আমার তো দাঁত মাজা হয়ে গেছে। কিছু খেতে দাও মা, আমি তো আবার কাজে বেরোবো। তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো মা। ও মা, খোকা, তুই ঘুম থেকে উঠে পড়েছিস? দেখো তো, কত বেলা হয়ে গেল। মা গো, আমার উঠতে কত দেরি হয়ে গেল রে খোকা। ও মা, এই এই ভদ্র মহিলাটা কে গো? আমাদের বাড়িতে এসে শুয়ে রয়েছে। আমাদের কি কোনো আত্মীয়? এনাকে তো তো ঠিক চিনতে পারলাম না। তুমি এনার পাশে শুয়ে রয়েছো, পাশে ওই বাচ্চা মেয়েটা আছে, সেই বাকে। এদের তো আগে কখনো দেখিনি। এরা এলো কবে? আর আর ওই যে মাধুরীকে তো আমি সেদিন নিয়ে আসলাম হাটের থেকে কিনে। তুমি বললে খুব সুন্দর হয়েছে, আমি পছন্দ করে নাম রাখলাম মাধুরী। তো সে এত বড় হয়ে গেল কি করে? মনে হচ্ছে কত বড় একটা 5-7 বছরের গরু। এত বড় হয়ে গেল কি করে? হ্যাঁ, আমি এরকম বুড়োদের মতো, বয়স্কদের মতো পোশাক পরে রয়েছি। আমার তো বিয়েই হয়নি। ব্যাপারটা কি হচ্ছে বলো তো? সে কি রে খোকা, এসব তুই কি বলছিস? তার মানে তো ডাক্তার ম্যাডাম ঠিকই বলেছিল,
তোর তো কিছুই মনে নেই রে, তুই তো আবার 5-7 বছরে ফিরে গেছিস। এবার কি হবে রে তোর? আর ওই যে শুয়ে রয়েছে ও আত্মীয় নয় রে খোকা, ও তো বৌমা, তোর বউ। আর ওই যে দেখ সোনা, আমাদের নাতনি, তোর মেয়ে পরি সোনা। আর মাধুরীর তো অনেক বয়স হয়ে গেছে রে, মাধুরী 3বার বাচ্চা দিয়ে ফেলেছে। মাধুরীর বয়সও তো 10 বছর হতে আসলো। কাল রাতে ওই যে চালের ওপর থেকে লাউ পাড়তে গিয়ে মনে নেই তোর যে পড়ে গেলি তুই চালের থেকে, এই মই দিয়েই তো পড়ে গেলি। ডাক্তার আসলো কালকে, তোর মাথায় দেখ এখনো ব্যান্ডেজ করা। ডাক্তার অবশ্য বলেছিল তুই সব ভুলে যাবি, তাই বলে এত কিছু ভুলে যাবে তবে ভাবতে পারিনি রে। কি হলো ঠাকুর, তুই সব ভুলে গেলি খোকা। দেখ বৌমা শুয়ে রয়েছে, তোর বউ, তোর বিয়ে হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে খোকা। এইসব তুমি কি বলছো মা? ওই মহিলা, ওই যে মহিলা শুয়ে রয়েছে, ওই মহিলা আমার বউ। এই যে বাচ্চা মেয়েটা শুয়ে রয়েছে, এ আমার মেয়ে। তা কি করে হয়? আমার তো কিছুই মনে পড়ছে না। কি যে বলছো তুমি মা? তুমি মনে হয় সকাল সকাল আমার সাথে কি করছো, তাই না মা? হ্যাঁ, কি যে বলছো? আর মাথায় যে আমার ব্যান্ডেজ কি করে হলো, আমার তো তাও মনে পড়ছে না। আর ভাল লাগে না, কি যে সব হচ্ছে। মাও সকাল থেকে কি যে আড্ডা মারছে আমার সাথে। মা একটু চা বসাও, আমি একটু মাঠের থেকে ঘুরে আসি। বন্ধুরা, এই বলে তো আমাদের শ্যামল মাঠে চলে যায়। আর শ্যামলের মা তো গিয়ে ওদিকে রাধাকে ডাকতে শুরু করে। ও বৌমা, বৌমা গো, দেখো কি কাণ্ড হলো বৌমা, কি সর্বনাশ হলো গো। খোকা সব ভুলে গিয়েছে। ও বৌমা ওঠো। কি হয়েছে মা? এত সকাল সকাল আমাকে ডাকলেন যে? কিছু কি হয়েছে? আর সকাল সকালই বা কোথায়? তো 8:30 বেজে গেল। কি হয়েছে মা? আরে বৌমা, সব সর্বনাশ হয়ে গেছে গো। খোকার সব স্মৃতি হারিয়ে গেছে। আগের দিন ডাক্তার ম্যাডাম এসে বলল না খোকা সব ভুলে যাবে। দেখো খোকা সব ভুলে গেছে। তোমাকে, দিদিভাইকে, তোমাদের বিয়ের কোনো কথাই খোকার মনে পড়ছে না। খোকার শুধু আমাকে মনে আছে। তোমাকে দেখিয়ে বলছে, মা ওই মহিলাকে তোমার পাশে শুয়ে রয়েছে। এ আমাদের কি কপাল হলো বৌমা, কি করব এখন বলো তো? এইসব আপনি কি বলছেন মা? ওর আমাদের কাউকে মনে পড়ছে না, শুধু আপনাকে মনে পড়ছে। আমাকে, পরীকে, কাউকেই ওর মনে পড়ছে না। সে আবার কি করে সম্ভব মা? দেখি ও কোথায় গেছে মা? ও তো বললো একটু মাঠের দিকে গেল সকাল সকাল। ও পরি ওঠ রে বাবা, দেখ তোর বাবা আমাদের ভুলে গেছে। পরি ওঠ, ঘুম থেকে ওঠ। হয়েছে মা? কি হয়েছে? আমাকে ডাকলে কেন মা এত সকাল সকাল? কি হয়েছে শুনবি? বাবু, তোর বাবা আমাদের দুজনকে চিনতে পারছে না। তোকেও চিনতে পারছে না, আমাকেও চিনতে পারছে না। মা তুমি সব কি বলছো? তুমি, বাবা আমাদের সাথে মজা করছে। বাবা আমাকে চিনতে পারবে না তা তো কখনো হতেই পারে না। বাবা শুধু শুধু ইয়ার্কি মারছে মা, তুমি বুঝতে পারছো না। বাবা তো ইয়ার্কি মারছে মা। আরে না রে না রে সোনা, কালকে ডাক্তার এসে বলেছিল তোর বাবা স্মৃতি ভুলে যেতে পারে। কি যে হবে এখন? দেখি তোর বাবা আসুক আগে। বৌমা দাঁড়াও দাঁড়াও, ওই দেখো খোকা আসছে, খোকাকে বাড়ি আসতে দাও। হ্যাঁ, দেখি আমি চটপট ওদের জন্য একটু চা বসাই। তুমি এখানেই দাঁড়াও দাঁড়াও, আমি একটু চা করে নিয়ে আসি। ওহ বাবা, আরে বাবা, কি সে দিনকাল এলো। হ্যাঁ, ছেলে বলে ওর বউকে চিনতে পারছে না। লা 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 লা। ওই দেখো, ওই মহিলা তো ওখানে ওনার মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। কে মা? ও মা, ও মা, মা গো, ও মা, কই গেলে গো? চা হয়েছে? হ্যাঁ খোকা, চা বসিয়েছি, দাঁড়া চা নিয়ে আসছি। তুই বৌমার সাথে একটু কথা বল, আমি দাঁড়া চাটা নিয়ে আসি। মা তুমি এসব কি বলছো কি? ইনি আমার বউ, ইনি আমার মেয়ে। আমি তো এই মহিলাকে আগে কখনো দেখিনি আমার নিজের চোখে।
তুমি কি বলছো গো? তোমার সাথে আমার কত সুন্দর ধুমধাম করে বিয়ে হলো, তুমি আমাকে বলছো এখন চিনতে পারছো না? এই দেখো আমাদের মেয়ে। আমাদের তো লাভ ম্যারেজ হয়েছিল, তোমার মনে নেই? তোমার সাথে আমি 1 বছর ধরে প্রেম করলাম। আমি তোমার সাথে স্কুলে পড়তাম, কলেজে পড়তাম। আমাদের প্রেম হলো, তারপর আমাদের ধুমধাম করে বিয়ে হলো। এই দেখো আমাদের মেয়ে। তুমি কি একবার দেখো, পুরো তোমার মতন দেখতে। তুমি ভুলে গেছো? তুমি একে একবার কোলে নাও, দেখবে তোমার সব কিছু মনে পড়ে যাবে। কি গো, মনে পড়ছে এবার? তুমি চিনতে পেরেছো? তোমার মেয়ে আমি, তোমার রাধা। তুমি কত ভালোবাসতি আমাদের। এই তো কালকেই তো এখানে লাউ গাছ থেকে লাউ পাড়তে গিয়ে তুমি পড়ে গেছিলে। এবার কি কিছু মনে পড়ছে তোমার? বলো, সেটা বলো, কিছু মনে পড়ছে কি না? হ্যাঁ রাধা, তোমাকে আমার মনে পড়েছে, ঠিক কথা। তুমি তো আমাদের সাথে স্কুলে পড়তে। আমার মনে পড়েছে রাধা, কিন্তু তোমার সাথে আমার বিয়ে হয়েছে কি না সেটা তো আমার মনে পড়ছে না রাধা। কি বলি বলো তো, আমার তো কিছুই মনে পড়ছে না। মা বলছে তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তুমি আমাকে বলছো। আমি কি করি বলো তো, আমার তো কিছুই মনে আসছে না। ঠিক আছে, তুমি এখানেই থাকো। আমার জন্য মনে পড়ে যায় যদি তোমাদের কথা সত্যি হয়, আমি আর কি বলি বলো। আমি বরঞ্চ একটু চাটা খেয়ে একটু শুই, মাথাটা আমার বড় ব্যথায় ছিঁড়ে যাচ্ছে গো। হ্যাঁ, আমি একটু ঘুমাই, বুঝলে তো। আর আর তোমার নাম কি? পরি? বাহ, কি মিষ্টি তোমার নামটা গো। তোমাকে দেখতে মনে হয় যত মিষ্টি, তোমার নামটাও তো অত মিষ্টি। কি সুন্দর, তুমি কি কিউট একটা ছোট্ট বাচ্চা। তোমার নাম পরি। তোমাকে দেখে যে আমার কি ভালো লাগছে, তোমাকে কোলে নিয়েও যে আমার কি ভালো লাগছে, কি যে বলি আমি। খুব ভালো, তুমি কিন্তু থাকবে আমার কাছে, হ্যাঁ? তোমার সাথে আমি অনেক খেলবো, তুমি খুব ভালো, ঠিক আছে? আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তোমার সাথেই থাকবো। তুমি আর আমি সারাদিন খেলা করবো, ঠিক আছে? না না না, ঠিক নেই। তুমি আমাকে বাবা বলো না, আমি তো তোমাকে চিনতে পারছি না। তোমার মা রাধা আমাদের সাথে পড়তো ছোটবেলায়, ঠিক কথা। তোমার মাকে আমি ছোটবেলায় দেখেছিলাম। তোমার মার কথা আমার মনে আছে, কিন্তু তোমার কথা তো আমার মনে নেই। তুমি আমাকে আঙ্কেল বলে ডেকো, ঠিক আছে? তুমি আমাদের বাড়িতেই থাকো, হ্যাঁ? যতই হোক, আমি আর কি বলি জানি না, আমার কিছু মনে পড়ছে না। তুমি আমার সাথে থাকো, তুমি আমায় আঙ্কেল বলে ডেকো, কেমন? হ্যাঁ চলো, এবার আমরা ঘরে গিয়ে বসি। আচ্ছা ঠিক আছে আঙ্কেল। ও আমাদের ভুলে গেছে বলে তোমরা কিন্তু আমাদের আবার ভুলে যেও না, কেমন? তোমরা আমাদের মনে রেখো, আমাদের সাথে থেকো, আমাদের পাশে থেকো। চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও, কেমন? হ্যাঁ বন্ধুরা, এরপরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তখন হয়তো তোমাদের শ্যামলের আবার সব মনে পড়ে যাবে, কি বলো? ততক্ষণ আমাদের পাশে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে আজকের মতন টাটা।